আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে আপনাকে জানাচ্ছি স্বাগত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আমাদের সংবাদটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানিয়ে দিন আপনার মতামত। যুদ্ধবিরতিতে ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাধা, ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা। নিরাপত্তা নিশ্চিত ছাড়া ফিলিস্তিনি রাষ্ট্র চায় না ইসরায়েল পররাষ্ট্রমন্ত্রী। আর কোনো ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া, আলবেনিয়ার প্রধানমন্ত্রী। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। প্রশান্ত মহাসাগরে আরও একটি নৌযানে মার্কিন হামলায় নিহত ২। শক্তিশালী ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল, ৬৬ জনের মৃত্যু। আমার মেয়র তোমার মেয়র, মামদানি মামদানি বাংলাদেশিদের স্লোগানে মুখর কুইন্স। যুদ্ধবিরতিতে ত্রাণ প্রবেশে ইসরায়েলি বাধা, ক্ষুধায় কাতর ফিলিস্তিনিরা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি চলমান থাকলেও ত্রাণ প্রবেশে ইসরায়েলের অব্যাহত বিধিনিষেধের কারণে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, যার ফলে ফিলিস্তিনিরা ক্ষুধা ও দুর্ভোগে কাতর হচ্ছেন। জাতিসংঘ সতর্ক করে জানিয়েছে, সীমিত সীমান্ত খোলা থাকায় ত্রাণ সরবরাহ বড় বাধা তৈরি করেছে এবং বৈশ্বিক এই সংস্থাটি এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ফিলিস্তিনিদের কাছে ত্রাণ পৌঁছানোর চেষ্টা করছে। জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচির মুখপাত্র আবির ইতেফা মঙ্গলবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ইসরায়েল ও হামাসের মধ্যে গত মাসে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ কিছুটা বাড়লেও সীমিতভাবে সীমান্ত খোলা থাকার কারণে ত্রাণের পরিমাণ এখনো অত্যন্ত কম। ইতেফা বলেন, আমাদের পূর্ণ প্রবেশাধিকার দরকার, দ্রুত গতিতে ত্রাণ সরানো জরুরি। আমরা সময়ের সঙ্গে দৌড়াচ্ছি, শীত চলে আসছে অথচ মানুষ এখনো ক্ষুধায় ভুগছেন। ডব্লিউএফপি জানিয়েছে, তারা গাজা জুড়ে ৪৪টি স্থানে খাদ্য বিতরণ কার্যক্রম চালাচ্ছে এবং ১০ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ১০ লাখেরও বেশি মানুষকে খাদ্য সহায়তা দিয়েছে। তবে সংস্থাটি জানায়, যে পরিমাণ খাদ্য গাজায় প্রবেশ করেছে তা যথেষ্ট নয়। বিশেষ করে উত্তর গাজায় পৌঁছানো এখনো কঠিন, যেখানে গত আগস্টেই বৈশ্বিক পর্যবেক্ষক সংস্থা আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষের পরিস্থিতি শনাক্ত করেছিল। নিরাপত্তা নিশ্চিত ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র চায় না ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী। নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তার দাবি, এমন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল মেনে নেবে না যা তাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এই সময় সার বলেন, মধ্যপ্রাচ্যে গাজা থেকে ইয়েমেন পর্যন্ত এখনো সন্ত্রাস রাষ্ট্র বিদ্যমান আছে, যেগুলোকে ইরান সমর্থন দিয়ে যাচ্ছে। হামাস সম্পর্কে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করা, গাজার শাসন ব্যবস্থা থেকে তাদের সরিয়ে দেওয়া। ২০২৩ সালের হামাসের সশস্ত্র হামলার পর ভারতের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার। তিনি বলেন, সেই ভয়ঙ্কর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম বিশ্ব নেতা হিসেবে নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমরা তা স্মরণে রাখব। আর কোনো ইউরোপীয় দেশে হামলা করবে না রাশিয়া, আলবেনিয়ার প্রধানমন্ত্রী। রাশিয়া ইউরোপের আর কোনো দেশে রাশিয়া হামলা করবে না বলে মন্তব্য করেছেন আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রামা। তার মতে, সামরিক জোট ন্যাটো যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় প্রস্তুত। এছাড়া পশ্চিমা দেশগুলোর উদ্যোগকে তুচ্ছ বলে উল্লেখ করে রামা বলেন, ইউরোপীয় ইউনিয়নের এখন উচিত ইউক্রেনকে যুদ্ধের অবসান নিয়ে একটি বাস্তবসম্মত শান্তি পরিকল্পনা তৈরি করা। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শেষের দিকে বার্লিন গ্লোবাল ডায়ালগ সম্মেলনের ফাঁকে এক সাক্ষাৎকারে রামা এসব কথা বলেন। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটোর কোন সদস্য রাষ্ট্রকে আক্রমণ করা একেবারে নির্বুদ্ধিতার কাজ হবে। রাশিয়া আলবেনিয়ায় হামলা করবে না, ইউরোপের অন্য কোনো দেশেও না। তিনি আরো বলেন, ন্যাটো যে কোনো আগ্রাসনের জন্য প্রস্তুত, ভয় পাওয়ার কিছু নেই। এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোট। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও মিত্ররা ৩০ লাখ মুসলিমকে হত্যা করেছে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্ররা প্রায় ৩০ লাখ নিরপরাধ মুসলমানকে হত্যা করেছে। বিগত ২০ বছরে তারা বিভিন্ন মুসলিম দেশে হত্যাযজ্ঞ চালিয়েছে। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি এই মন্তব্য করেছেন। তিনি মঙ্গলবার ইয়েমেন শহীদ স্মরণ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে এসব কথা বলেন। ইয়েমেনে এই শহীদ স্মরণ অনুষ্ঠান পুরো এক সপ্তাহ ধরে নানা কর্মসূচির মধ্য দিয়ে চলবে। আব্দুল মালিক বদরুদ্দিন আল হুথি বলেন, যে জাতি আল্লাহর পথে জিহাদের চেতনা ও শাহাদাতের আকাঙ্ক্ষা নিয়ে অগ্রসর হয়, সেই জাতি গর্বিত এবং বিপদ প্রতিহত করতে সক্ষম, আর শাহাদাত ধ্বংস ও অপমান থেকে রক্ষা করার এক শক্তিশালী প্রাচীর। ইয়েমেনি এই নেতা বলেন, ইসলামী উম্মাহর ইতিহাসে প্রাচীন যুগ থেকে ঔপনিবেশিক আমল এবং বর্তমান সময় পর্যন্ত বড় বড় বিপর্যয় ঘটেছে। তিনি উল্লেখ করেন, আমেরিকানরা নিজেরাই স্বীকার করেছে যে গত 2 দশকে তারা প্রায় 30 লাখ মানুষকে হত্যা করেছে, যাদের অধিকাংশ ইসলামী উম্মাহর অংশ, আর তারা এ হত্যা
হত্যাকাণ্ড চালিয়েছে এমন এক সময়ে যখন মুসলিম জনগণ ছিল দুর্বল অবস্থানে। নিউ ইয়র্ক সিটির ইতিহাসে প্রথম মুসলিম মেয়র হলেন জোহরান মামদানি। ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জোহরান মামদানি গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়াকে পরাজিত করে ইতিহাস করেছেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে মামদানি শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হলেন। মামদানি হচ্ছেন প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এবং আফ্রিকায় জন্মগ্রহণকারী প্রথম মেয়র। শুধু তাই নয়, এক শতাব্দীর মধ্যে মামদানি হচ্ছেন সবচেয়ে কনিষ্ঠ মেয়র। নিউ ইয়র্ক সিটির বর্তমান মেয়র এরিক অ্যাডামস স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য লড়াই করেছিলেন, তবে গত সেপ্টেম্বরে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ান তিনি। প্রশান্ত মহাসাগরে আরও একটি নৌযানে মার্কিন হামলায় নিহত 2। পূর্ব প্রশান্ত মহাসাগরে মঙ্গলবার মাদক পাচারের অভিযোগে একটি নৌযানে মার্কিন বাহিনীর হামলায় 2 জন নিহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র এই ধরনের হামলা শুরু করেছে। বিশেষজ্ঞরা এসব হামলাকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমান বলেছেন, এমনকি যদি তারা চিহ্নিত পাচারকারীদের লক্ষ্য করেও থাকে। তারপরও ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে হামলা চালিয়ে এখন পর্যন্ত তারা কমপক্ষে 67 জনকে হত্যা করেছে। গোয়েন্দা সংস্থা নিশ্চিত করেছে জাহাজটি অবৈধ মাদক পাচার ও বহনের সাথে জড়িত ছিল। একটি পরিচিত মাদক পাচারের পথ ধরে যাতায়াত পূর্ব প্রশান্ত মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমায় হামলা চালানো হয়। হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় বলেন, আমরা আমাদের নাগরিকদের বিষ প্রয়োগের জন্য যুক্তরাষ্ট্রে মাদক পাচারের উদ্দেশ্যে প্রতিটি জাহাজ খুঁজে বের করে ধ্বংস করব। দেশ রক্ষা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আগুনে পড়ে যাওয়া নৌযানটির একটি ভিডিও শেয়ার করেন। মার্কিন হামলায় সাগরে এখন পর্যন্ত কমপক্ষে 17টি জাহাজ ধ্বংস হয়েছে, তবে হামলা চালানো নৌযানগুলোতে মাদক বহন করা হচ্ছিল কিনা অথবা সেগুলো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল কিনা তা নিয়ে ওয়াশিংটন এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি। শক্তিশালী ঘূর্ণিঝড়ে লন্ডভন্ড ফিলিপাইনের মধ্যাঞ্চল, 66 জনের মৃত্যু। ফিলিপাইনের মধ্যাঞ্চলে ভয়াবহ ঘূর্ণিঝড়ে কমপক্ষে 66 জনের মৃত্যু হয়েছে, দেশটির কর্তৃপক্ষ এই সংখ্যা জানিয়েছে। এটি চলতি বছর ফিলিপাইন আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়গুলোর একটি। ঘূর্ণিঝড়কে কেন্দ্র করে কয়েক হাজার মানুষ নিরাপদ আশ্রয়ে সরে গেছেন। কালমাইগি নামের এই ঘূর্ণিঝড়ে ফিলিপাইন জনবহুল দ্বীপ সেবুর সব শহর প্লাবিত হয়ে গেছে, সেখানে 49 জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার এক রেডিও সাক্ষাৎকারে বেসামরিক প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, আরও 26 জন নিখোঁজ। বিভিন্ন ভিডিওতে দেখা গেছে লোকজন ছাদের উপর আশ্রয় নিচ্ছেন, রাস্তায় গাড়ি ও শিপিং কন্টেইনার ভেসে যাচ্ছে। সরকারি হিসাব অনুসারে মৃত ব্যক্তিদের মধ্যে একটি সামরিক হেলিকপ্টারে 6 জন ক্রু আছেন। সেবুর দক্ষিণে মিন্দানাও দ্বীপে ত্রাণ তৎপরতায় সহযোগিতার জন্য হেলিকপ্টারটিকে পাঠানো হয়েছিল। গত মঙ্গলবার আগুসান দেলসুর এলাকার কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। ত্রাণ কার্যক্রমে অংশ নেয় 4টি হেলিকপ্টারের একটি ছিল এটি। ফিলিপাইন বিমানবাহী বলছে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই তল্লাশি উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে বিমান বাহিনীর এক মুখপাত্র বলেন, 6টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, সেগুলো পাইলট ও ক্রুদের বলে মনে করা হচ্ছে। আমার মেয়র তোমার মেয়র মামদানি মামদানি বাংলাদেশিদের স্লোগানে মুখর কুইন্স। ইতিহাস গড়া এক ভোটে জিতে যুক্তরাষ্ট্রের প্রথম নগরী নিউ ইয়র্কের মেয়র হতে যাচ্ছেন জোহরান মামদানি। তার এই বিজয় উচ্ছ্বাসে মেতেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। গতকাল মঙ্গলবার রাতে মামদানির জয়ের খবর আসার সঙ্গে সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে নিউ ইয়র্কের কুইন্স। উচ্ছ্বাসের মাত্রা এতই বেশি ছিল যে সেই খবর সিএনএনও দিয়েছে। কুইন্সের জ্যামাইকায় অনেক বাংলাদেশিদের বাস, সেখানে রাতে স্লোগান উঠতে থাকে, আমার মেয়র তোমার মেয়র মামদানি মামদানি, নিউ ইয়র্কের মেয়র মামদানি মামদানি, শ্রমিক শ্রেণীর মেয়র মামদানি মামদানি। সিএনএন লিখেছে, রাস্তায় নেমে স্লোগান মুখর এই বাংলাদেশিদের হাতে ব্যানারে লেখা ছিল জ্যামাইকার বাংলাদেশি আমেরিকানরা মামদানির জন্য। ডেমোক্রেট প্রার্থী মামদানি গতকালের নির্বাচনে 50% বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি হারিয়েছেন নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমোকে, যাকে খোদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন দিয়েছিলেন।